নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে দারুণ টেস্টি একটি সজনে শাকের রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করছি আজকে এই সজনে শাকের রেসিপি। সজনে শাকের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সজনে শাক। আর শাকটাকে খুব ভালো করে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সাথে নিয়েছি কয়েকটা রসুন থ্যাতো করে নিয়েছি, সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবারে দুটো কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে দিলাম ফাটিয়ে, আর তার সাথে দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। আপনারা কেউ যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে রসুনটা আপনারা নাও দিতে পারেন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতর শাকটা দিয়ে দেব। এই সজনে পাতা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো আর খুব উপকারী একটি শাক। আপনারা খেতেই পারেন, যার প্রেশার আছে প্রেশার কমাতে কিন্তু এই শাকটা ভীষণ উপকারী। রসুনটা দেখুন এবার ভাজা ভাজা হয়ে গেছে। এর ভেতরে আমি এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। সমস্ত শাকগুলো দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর ভেতর এই সময় দিয়ে দেবো আমি অল্প করে লবণ, কারণ লবণটা একটু বুঝে দিতে হবে। শাকটা কিন্তু শুকিয়ে একদম অল্প একটু হয়ে যাবে, সেই জন্য বেশি লবণ দেওয়ার দরকার নেই। শেষে তখন বেশি লবণ হলে আর খাওয়া যাবে না, তাই অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেব খুব সামান্য একটু খাবার সোডা, একদম 1 চিমটে। দেওয়ার পর নেড়ে নেব। দেখুন শাক থেকে কিন্তু অলরেডি অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে জাস্ট ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাও এই সময় আস্তে দিয়ে দেবো, তাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাই। শাকের থেকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর শাকটাও নরম হয়ে এসেছে। জলটা এখনও আছে, আর একটু জল শুকালেই কিন্তু শাকটা আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। এভাবে নেড়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে শাকটা নাড়তে নাড়তে কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে, আর জলটাও পুরো শুকিয়ে গেছে। তাই এই অবস্থায় এবার আমি শাকটাকে নামিয়ে নেব। আর আপনাদের এই শাকের রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।